আসসালামু আলাইকুম। আজকে গরুর হাড় মাংস দিয়ে বুটের ডাল রান্না করে দেখাবো। এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয় আর একদমই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আমি বাজার থেকে 250 গ্রাম বুটের ডাল এনে পানিতে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। আর এখানে এলাচি, আদা, রসুন একসাথে পাটা বেটে নিচ্ছি। এলাচিটা আমি সবসময় ফাটায় বেটে ব্যবহার করি, কারণ খাওয়ার সময় দেখা যায় এটা দাঁতের নিচে পড়ে আর তখন খেতে কিন্তু একদমই বাজে লাগে। এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেলের মধ্যে 4 টুকরা দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, হাফ কাপ থেকে বেশি পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিচ্ছি বাটা মশলা। আর এখানে আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ধনিয়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এগুলো দেওয়ার পরে সামান্য একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি 4টা তেজপাতা। আর গরুর মাংস আছে এখানে 1 কেজি থেকে একটু বেশি হবে। ভালো মতো মিশিয়ে দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা 2 চা চামচ। পরিমাণ মতো পানি দিয়ে 20 থেকে 25 মিনিট রান্না করব। 20 থেকে 25 মিনিট রান্না করার পর এটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিই। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে এই পানিটা শুকানো পর্যন্ত রান্না করে নিয়েছি। পানি পুরোপুরি শুকিয়ে গিয়েছে, কিন্তু ডাল এখনো সিদ্ধ হয়নি, মাংসটাও আরও সিদ্ধ হবে। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। এখন ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আর দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ রাঁধুনি মাংসের মশলা, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। চুলা থেকে নামিয়ে এটা এখন আমি বাগার দিব। তো পরিমাণ মতো সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি। এভাবে আদা কুচি দিয়ে মাংসটা বাগার দিয়ে দেখবেন অনেক বেশি ফ্লেভার হয়, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আদা ব্রাউন কালার হওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম। তো রান্না হয়ে গেল অনেক বেশি সুস্বাদু গরুর মাংস দিয়ে বুটের ডাল। এটা যে কি পরিমাণের মজার হয় আপনারা বাসায় রান্না করে দেখবেন। তো আমার ছেলে কিন্তু হাজির হয়ে গেছে খাওয়ার জন্য, তো ওকে আমি প্লেটে একটু দিয়ে দিলাম। তো আপনারা বাসায় ট্রাই করার পর কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।